আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলেন আপনাদের সঙ্গে একটা ডেইলি ভ্লগ শেয়ার করি। আজকে আমি যাব রাজশাহী বিআরটিতে আমার ড্রাইভিং লাইসেন্সের এক্সাম দেওয়ার জন্য। এখন থেকে আর পুলিশ সার্জেন্টের ভয়ে অন্য রাস্তা দিয়ে বাইক চালাতে হবে না। আজকের ভ্লগটা একদম সকাল থেকে স্টার্ট করছি। আমি সকাল 7টার সময় বের হয়ে পড়ছি রাজশাহীতে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে রাজশাহীতে যাওয়ার দূরত্ব হলো 35 থেকে 38 কিলোমিটারের মতো। বাইকে যেতে মোটামুটি 45-50 মিনিটের মতো সময় লাগে। যেতে যেতে হাইওয়ের পাশে চায়ের স্টল থেকে দুধ চা খেয়ে নিলাম। এরপর আবারও যাত্রা শুরু করলাম। আর একটু পরে দেখি এখানে একটা রেল গেট, আর দেখি যে ট্রেন আসতেছে। তো আমরা এখানে একটু ওয়েট করতেছিলাম ট্রেন যাওয়ার জন্য। এরপর রাজশাহীতে এসে সরাসরি চলে আসলাম আমার ফ্রেন্ডের মেসের এখানে। তো আমার সাথে আমার ফ্রেন্ডও যাবে। এরপর সরাসরি চলে আসলাম আমচত্বর, আর আমচত্বরেই হলো রাজশাহী বিআরটিএ। ভেতরে ঢুকে তো আমার মাথা ঘুরে গেছে, কজ এত পরিমাণে মানুষ মানে সিরিয়াল নিয়ে দাঁড়ায় আছে, আর এদের পিছে গিয়ে আমাকে দাঁড়াইতে হবে। এখন ফার্স্টে ছিল হচ্ছে বায়োমেট্রিক, মানে ফিঙ্গারপ্রিন্টের যে ব্যাপারটা আছে ওইটা আগে দিতে হবে। প্রায় আধা ঘন্টা 45 মিনিটের মতো দাঁড়ায় থাকার পর একটা ভাইকে আমার জায়গাটা ধরে রেখে আমি চলে আসলাম নাস্তা করতে। এখন বাজে সকাল 9:30, আর আমি চলে আসলাম আমচত্বরের একটা ফেমাস রেস্টুরেন্ট, সেটা হচ্ছে ম্যাকপাই। এখান থেকে এখন সকালের নাস্তাটা করবো। এখান থেকে নিয়েছিলাম নেহারি আর হচ্ছে তন্দুর। নেহারিটা খাওয়ার সময় দেখি এটা অনেক বেশি ঠান্ডা ছিল। এখন আমার সন্দেহ হচ্ছে এটা আজকের না গত দিনেরটাই আমাকে সার্ভ করলো। যেহেতু এটা আমি খেয়ে নিছি আর এটা চেঞ্জ করা যাচ্ছে না, তাই আর কি ওভেনে আমাকে একটু গরম করে এনে দিল। এই নেহারির টেস্টের যদি রেটিং দেই তাহলে আমার কাছে 10/6। কয়দিন যাবত দাঁত মানে মাড়ির এই সাইড একটু ব্যথা, কিন্তু আমার মনে থাকতেছে না যে আমার দাঁতে ব্যথা। মানে এটা খাবার অর্ডার করার পর বা খাবার খাইতে নিলে তখনই মনে হচ্ছে যে ও হ্যাঁ ব্যথা। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এসে এখানে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করে করে আমাদের বায়োমেট্রিকটা শেষ হলো। মানে পুরোপুরি 3.5 ঘন্টা সময় লাগছে। এরপর আবার লাইনে দাঁড়িয়েছিলাম রিটেন এক্সাম দেওয়ার জন্য। ওইখানে আরো 2 ঘন্টা লাগছে। তারপরে আবার ভাইভা এক্সাম নিল, ওইখানে আরো 1.5 ঘন্টার মতো সময় লাগছে। এখন বাজে অলমোস্ট 3টা, আর এখন পর্যন্ত আমার দুপুরে খাবার হয়নি। এখন ওয়েট করতেছি কখন প্র্যাকটিক্যাল এক্সামটা। একটু পরে প্র্যাকটিক্যাল এক্সাম মানে ড্রাইভিং টেস্ট ওরা নিল, এটা খুব ভালোভাবে দিতে পারছি। দেন ওইখান থেকে চলে আসলাম সরাসরি হোন্ডা সার্ভিস সেন্টারে। তো আমার বাইকটা সার্ভিসিং করার দরকার ছিল, আর ওই দিনকেই ছিল আমার ফার্স্ট সার্ভিস। বাইকটা সার্ভিসিং করতে দিয়ে পাশে এক জায়গায় দেখি আখের রস বিক্রি করতেছে। তো আমি আর আমার ফ্রেন্ড এখান থেকে আখের রস খেয়ে নিলাম। এখন পর্যন্ত দুপুরে খাওয়া কমপ্লিট হয় না। এরপর চলে আসলাম দুপুরের খাবার খেতে। একদমই সিম্পল খাবার ছিল, ভাত, সবজি, ভর্তা, ডাল, এইসব। দেন খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি এখন আমার বাইক সার্ভিসিং কমপ্লিট হয়নি। মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লাগবে। ফাইনালি 1.5 ঘন্টা অপেক্ষা করার পর আমার বাইকটা সার্ভিসিং করা হলো, আর এখন আমি যাব বাসার দিকে। আমার সাথে আমার ফ্রেন্ডও যাবে, কজ আমাদের বাড়ি পাশাপাশি এলাকাতে। আর এই ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে বিআরটিতে যে পরিমাণে ঝামেলার, যে পরিমাণে প্যারা দেয় যা বলার বাহিরে। যে একবার আসছে সে আর জীবনে কোনোদিন আসতে চাইবে না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।